নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো রেমাল নাম করে একটা, যেটা কালকে শুনেছিলাম আমি রুমাল নামে, আজকে খবরে দেখলাম আবার রেমাল নাম দিয়েছে। তো রেমাল নামে একটা ঝড় আসছে, এটা খবরে শুনতে পেয়েছি। আর আমাদের এখানে সকাল হতে দুপুরের দিকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা হচ্ছে, আবার বৃষ্টিটা বেড়েও যাচ্ছে। তো খুব সাবধান হওয়া উচিত আমাদের। এই জন্য আগে ভাগে আমি কি করলাম, সকাল সকাল উঠে আগে আমার রান্নাটা সেরে নিয়েছি। ঘরে কিছু আম ছিল, পাকা আম। তো আমগুলো আমি ভালো করে কেটে টক দই, চিনি, অল্প জল, বিট নুন দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে একটা আমের শরবত বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার ছিল কাজু বাদাম, কিছু কাজু বাদাম কুচি কুচি করে উপর দিয়ে দু ভাই বোনকে দিয়ে দিলাম। আর এদিকে ভাত তরকারি যা যা দরকার মোটামুটি আগে ভাগে রান্না করে নিয়েছি। আর ঝড়ের সময় আমার কিছু করণীয় কাজ রয়েছে, যেটা আমি বা আপনাদের প্রত্যেকেরই করা উচিত। আমরা সবাই হয়তো মোটামুটি জানি। যেমন ধরুন, আমাদের ছাদ বা বারান্দার কিনারা ঘেঁষে বা ছাদের ওপরে পাঁচিলের ওপর দিয়ে মাটির যে টবগুলো থাকে, ওইগুলো কিন্তু ঝড়ে যখন অতিরিক্ত হাওয়া দেয় টপাস করে পড়ে কারো মাথায় পড়তে পারে, বা ছাদের ওই টবগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে কি মাটির টব নিচে পড়লে অবশ্যই নষ্ট হয়ে যায়। তো এইগুলো আমরা সাবধানতার সাথে সরিয়ে রাখবো। আর ছাদের ওপরে গিয়ে যাদের জল তোলা, শহরের দিকে আমরা যত পরিবারই থাকে সবারই কিন্তু জল তোলার ট্যাঙ্কি থাকে উপরে, যেটাকে রিজার্ভার বলা হয়। জল যাতে আমরা জমিয়ে রাখি, ওই সবসময় যে জল দিয়ে আমাদের কাজ করা লাগে। ওই ট্যাঙ্কিতে জল ভরার সময় অনেক সময় কী হয়, আমরা ওই ট্যাঙ্কির মুখটা কিন্তু জল দেখতে গিয়ে অনেক সময় খুলে রেখে দিই। এবার ওইটা কিন্তু হাওয়ায় উড়ে গিয়ে একেবারে ও নিচে গিয়ে পড়বে বা অন্য কোথাও চলে যাবে। এই জন্য ওই ট্যাঙ্কির মুখটা আমি বন্ধ করে রেখেছি, বা সবারই কিন্তু উচিত। অনেক সময়, বেশিরভাগ সময় ভুলে এরকম হয়, ছাদে গিয়ে টবগুলো বা কোনো ভারী জিনিস আছে কিনা সেগুলো গুছিয়ে রাখা উচিত। আর এই যে বড় বড় ট্যাঙ্কি বা ছোট ট্যাঙ্কি যেমনই হোক, এর মুখটা সুন্দর করে আটকে দেওয়া উচিত। আমি তো ছাদে গিয়ে দেখলাম আকাশে প্রচণ্ড, সকাল সকাল গিয়ে দেখি ভারী মেঘ, তারপর যত বেলা গড়াচ্ছে বৃষ্টি কিন্তু আসছে, ভারী বৃষ্টি এসে যাচ্ছে। তো ছাদে গিয়ে প্রথমে আগে টবগুলো ঠিক করলাম, যেহেতু আমার কিনারায় টব নেই, তারপরও যা যা যেরকম ছিল সবগুলো মোটামুটি ঠিক করার চেষ্টা করলাম, পাশের বাড়িতেও বললাম। আর আমার ট্যাঙ্কির মুখটা সুন্দর করে আমি আটকে নিলাম। এদিকে নিচের দিকে এসে যে জানালাগুলো ছিল, আর ছাদ থেকে নামার সময় ছাদের দরজাটা ভালো করে আমি ছিটকানি মেরে দিলাম। আর যে কাঠের দরজাটা, ওইটা তো একেবারেই বন্ধ করে দিলাম। নিচের দিকে আসতে আমাদের কিছু কাচের জানালা রয়েছে, কাচের জানালাগুলো তো একদমই বিপজ্জনক। ঝড়ের হাওয়ায় এগুলো সব থেকে আগে ভেঙে পড়বে। কাঠের জানালা হোক বা কাচের জানালা, সবই কিন্তু বন্ধ রাখা উচিত। আর এই সময় আমাদের একদমই বাইরে বেরোনো উচিত নয়। খুব প্রয়োজনীয় দরকার হলে তখনই আমরা বেরোবো, কিন্তু সাবধানে থাকবো। বাইরে যেমন ইলেকট্রিক, ওগুলোতে বৃষ্টির জল লেগে ইলেকট্রিক শক লাগার সম্ভাবনা থাকে। তাই বাচ্চারা বা আমরা কেউ কখনোই এই সময় কুলারের পাশে তো দাঁড়াবোই না, আর ওতে কিন্তু হাতও লাগাবো না। আমাদের যে ইলেকট্রিক মিটারগুলো রয়েছে বাড়িতে বা ঘরের ভেতরে, ওইগুলোও কিন্তু আমরা সাবধানে রাখবো বলতে, যখনই দেখবো ঝড় শুরু হয়ে গেছে তখন ঠিক ঘরের মিটারটা, মেইন সুইচটা অফ করে দেবো, বাইরেরটাও ওই একই রকমভাবে অফ করব। এখনও আমারটা চলে রয়েছে, কারণ ঝড়টা পুরোপুরি এসে পড়েনি। এদিকে প্রতীক্ষা চান করবে, ওই জন্য ও বৃষ্টিতে নেমেছে। আমার এই যে ছোট ছোট যে টপগুলো আছে, ওইগুলো সাবধানে রাখছে। তো সবাই অনেক সাবধানে থাকবেন। আর কিছুটা জরুরি খাবার, শুকনো খাবার, যেমন শুকনো মুড়ি, বিস্কুট, এগুলো অবশ্যই নিজের কাছে রাখবেন। প্রয়োজনীয় ওষুধপত্রগুলো আগে থেকে কিনে রাখা ভালো। তো আর বেশি কিছু বলবো না, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে, সবাই একটু সাবধানে থাকবেন, ভালো থাকবেন। মনের মধ্যে প্রচণ্ড ভয় হচ্ছে, দূর দূরান্তে আত্মীয় স্বজন সব রয়েছে, কে কেমন আছে, কোথায় আছে, কীরকম হবে কী জানি না। তো আজকে এই অবধি, নমস্কার। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।